তাহাদের কথার আজকের নিবেদন শোধ। কলমে সুনন্দা মিত্র, গল্প পাঠে আমি কাকলি, সহযোগিতায় নীল, নির্দেশনায় অনির্বাণ। শেষ বিকেলের পড়ন্ত আলোয় গহন জঙ্গলের মধ্যে একটা বড় পাথরের চাতালের ওপর আজ শোয়া হয়ে পড়েছিল মেয়েটা। প্রায় 29 মতোই বয়স হবে। মাজা মাজা ঝকঝকে গায়ের রং, তার উপরে কালশিটের দাগ, ঠিক যেমনটা ছিল ওর আদরের মেয়ে কুন্তির সারা শরীরে। মারের দাগ। কুন্তির বর বলরাম আর শাশুড়ি বৃন্দার হাতের কাজ। কি কুক্ষণেই না মা মরা মেয়েটাকে ওর ভালোবাসার মানুষ বলরামের সঙ্গে বিয়ে দিয়ে ঘর করতে পাঠিয়েছিল দামোদর মহান্তি। আসলে মা মরা মেয়েটার কোনো স্বাদ মেটাতে না পারা পর্যন্ত শান্তি পেত না ওর অবুঝ বাপের মন। তাই মেয়ের পছন্দতে মনে মনে আপত্তি থাকলেও শেষ পর্যন্ত মুখ ফুটে না করতে পারেনি। বউয়ের দুগাছা সোনার চুড়ি, গলার হার আর কানের ফুল দিয়ে বিয়ে দিয়েছিল কুন্তির। কিন্তু বছর না পড়তেই ওর গয়নাগাটি কেড়ে নিয়ে ওর উপর অকথ্য অত্যাচার শুরু করেছিল বলরাম আর তার মা। বলরামের মদ, গাঁজা, চরস, মেয়ে ছেলে সব রকম বড় নেশাই ছিল। শহরের বস্তির ঘরে থেকে থেকে স্বভাবটা হয়ে গেছিল নর্দমার পাঁকের মতো। বাইরের সুন্দরপানা চেহারা, ফিটফাট জামা কাপড় আর ভদ্র বুলি শুনলে কে বুঝবে ওর অন্য চেহারাখানা? বলরাম কলসারাইয়ের কাজের ভালো মিস্ত্রি, কন্ট্রাক্টের বড় কাজও মাঝে মাঝে করে। ভুবনেশ্বরের নতুন গড়া ফ্ল্যাট বাড়ি থেকে কাঁচা টাকা হাতে আসে দেদার, আর তার সঙ্গে মদ, মেয়ে ছেলে আর গাঁজার দলবল। বছর না ঘুরতে পোয়াতি মেয়েটা মার সহ্য করতে না পেরে মহান্তির কাছে ফেরত এসেছিল। সারা গায়ে কালো কালশিটের দাগ। কথা বলতো না একেবারে, একদম বোবা হয়ে গিয়েছিল যেন। কেবল যেখানে সেখানে বসে চোখের জল ফেলতো চুপচাপ। তখন বাপ বোঝেনি যে গতিক ভালো নয়। বুঝতে বড় দেরি হয়ে গেছিল। বাড়ি ফেরার কদিনের মাথায় গলায় দড়ি দিয়ে কৃষ্ণচূড়ার ডাল থেকে ঝুলে পড়েছিল কুন্তির সোনার বরণ দেহ। সে আজ বছর 2 হবে। বউ মারা যাবার পর যেটুকু বা ঘরের টান ছিল মেয়ের জন্য, মেয়ে মারা যাবার পর তার সবটুকুই কেটে গেল মহান্তির। সেই কোন ছোটবেলা থেকে জঙ্গলই ওর প্রাণ মন। কাঠ কেটে বিক্রি করাই ছিল ওর জীবিকা। উড়িষ্যার শিমলিপালের ভারী জঙ্গল, দিনমানে সেখানে গাছের তলায় আঁধার হয়ে থাকে। বুনো হাতির পাল, বাঘ, বিষধর সাপ, জংলি বড় শুয়োর, হরিণ, হনুমান, লালমুখ বাঁদর, নানা রকমের পাখি, কাঠবেড়ালি, বুনো খরগোশ, কি নেই সেখানে। মহান্তিরা অনেক পুরুষ এই জঙ্গলের আদি বাসিন্দা। জঙ্গল তাদের মা বাপ। জংলি গাছের পাতায় ছাওয়া তাদের কুটির। গাছের ফল, ঝর্ণার জল আর ছোটখাটো শিকার তাদের রোজকার খাদ্য।
জঙ্গল ওদের মনের আরাম, প্রাণের শান্তি। জঙ্গলের প্রাণীরা হিংস্র বটে, কিন্তু মিথ্যাবাদী, ঠগ, জোচ্চর নয়। এখানে সবাই নিজের মতো করে বাঁচে, লড়াই করে, মরে, কিন্তু পিছনের থেকে এসে ছুরি মারে না। মোহান্তির জোয়ান বয়সে তার সুন্দর চেহারা দেখে প্রেমে পড়েছিল পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিতে আসা রাধিকা। রাধিকার বাপ ছিল বালেশ্বর মন্দিরের পাণ্ডা। তার জমি জিরেত টাকা পয়সার অভাব ছিল না। তারপর ছিল কুষ্টি বিচারের হাত যশ। রাধিকার সঙ্গে দামোদর মোহান্তির নাকি রাজ জোটকের মিল পেয়েছিল রাধিকার বাবা, আর সেই জন্যই বিয়ে। তা না হলে নাকি রাধিকার অকাল বৈধব্য যোগ ছিল। খুব সুখী হয়েছিল ওরা দুইজনে। কিন্তু একমাত্র মেয়ে কুন্তির 12 বছর বয়সেই রাধিকা সংসারের মায়া কাটিয়ে চলে গেল। দামোদর মোহান্তি তখন থেকে গাছ কাটার কাজ ছেড়ে দিয়ে কেবল জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত। কোথায় কোন ঝর্ণা, নদী, পাহাড়ের গুহা, ওষুধি গাছ, কোথায় কোন বন্যপ্রাণীর দল ঘোরাফেরা করে, সব ওর নখদর্পণে। শহর থেকে বাবুরা জঙ্গল দেখতে এলে ও গাইডের কাজ করে। তাদেরকে জঙ্গল ভালোবাসতে শেখায়। প্রাণীদের ভয় না পেয়ে ওদের শিকার না করে ওদের জীবনকে মর্যাদা দিতে শেখায়। জঙ্গলের গভীরে বনদেবীর প্রাচীন থানে পুজো দেয় আর প্রার্থনা করে যেন শহরের বিষ জঙ্গলের প্রাণী, জঙ্গলের প্রাচীন গাছ, লতা, পাথরকে নষ্ট না করতে পারে। কিন্তু বড় লোভ এই মানুষের। এসব দেখে দেখে ইদানিং যেন মানুষের থেকে জঙ্গলের জানোয়ারের মতোই হয়ে যাচ্ছে দামোদর। জঙ্গলের আবছায়াতে লতা ঝোপের সুড়িপথে তার একাকী বিচরণ। খাওয়া দাওয়ার তেমন বালাই নেই, যা হোক দুটো ফল পাকুড় পেলেই হলো। জঙ্গলের মায়া তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। তার আত্মাটি যেন শরীরের থেকে আলগা হয়ে দূরের আকাশে ডানা মেলা সোনালি চিলের মতো অনেক উঁচুতে ঘুরপাক খায়, আর সেখান থেকে নিচের পৃথিবীকে দেখে। আলাদা করে নয়, সব কিছু যেন একে অন্যের সঙ্গে রং মিলিয়ে একটা সবুজ প্রান্তরের মতো বিছিয়ে আছে, যেন ধরিত্রী মায়ের সবুজ আঁচল মেলে রাখা। তার মাঝে মাঝে চিকচিক করে জরির পাড়ের মতো রৌদ্রোজ্জ্বল নদীর রেখা। হ্যাঁ, সেই ভুলে যাওয়া মায়ের মুখটি আবছা হয়ে গেলেও মেয়ে কুন্তির বিষণ্ণ বোবা মুখটা তার স্মৃতিতে জ্বলজ্বল করে এখনো। তাই পথের ধারে এলিয়ে পড়া মেয়েটার মুখ তার মনে বিভ্রম জাগায়, যেন কুন্তি ফিরে এসেছে তার দুঃখী বাপটার মনে নতুন আশার স্বপ্ন এঁকে দিতে। ওকে ডেকে নিজের সঙ্গে নিয়ে আসে দামোদর মোহান্তি। মেয়েটা মোহান্তির কোনো কথার উত্তর দেয় না। তার চাউনিতে তীব্র ঘৃণা আর সন্দেহের ঝিলিক ছিল প্রথম দর্শনে। কিন্তু মোহান্তির চোখের ভাষার অতৃপ্ত পিতৃত্ব তার সন্দেহের জ্বালা নিভিয়ে দিয়ে একটা অন্যরকম চেহারা নিল। সেই চেহারা মার খেয়ে গুটিয়ে আসা, অপমানিত, দুঃখিত,
শোকার্ত নয়। তা যেমন দৃপ্ত, তেমন উদ্ধত, তেমন বন্য, তেমন সতেজ, আর তেমন সাবলীল। মুখের কথা দিয়ে নয়, তার সর্বাঙ্গে চলা বলায় ফুটে বেরোচ্ছে রাজেন্দ্রাণীর মতো এক অত্যাশ্চর্য গর্বিত যৌবন শ্রী। চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো তার অপরিমিত রূপ লাবণ্য। অথচ মেয়েটি পূর্ণ গর্ভা, সে শিগগিরই মা হতে চলেছে। কথা না বললেও মহান্তির মনের কথা বুঝে নিতে দেরি হল না মেয়েটির। বন্য প্রাণীরা যেভাবে আকারে ইঙ্গিতে ভাব বিনিময় করে, সেভাবে দুজনের মধ্যে বাবা ও মেয়ের একটা অলিখিত সম্পর্কের বোঝাপড়া হয়ে গেল। কুন্তা, হ্যাঁ, মনে মনে ওকে কুন্তা বলেই ডাকবে মহান্তি। ওর মৃত মেয়ের নতুন রূপ। সে আগুনের হলকার মতো তেজি। সে কোনোদিন কুন্তির মতো অন্যের দোষের অনালে নিজের জীবনকে আহুতি দেবে না। কুন্তাকে নিয়ে নিজের মেয়ে জামাইয়ের জন্য তৈরি পরিত্যক্ত ঝুপড়িতে নিয়ে এলো মহান্তি। আগল খুলে সামান্য তৈজসপত্র, বিছানা, ছোটখাটো সংসারের জিনিসপত্র সব দেখিয়ে তাকে থাকবার বন্দোবস্ত করে দিল। মেয়ে মারা যাবার পরে একবারও এই ঘরে পা দেয়নি মহান্তি। ওর চেনা এক বুড়িয়া এসে মাঝে মাঝে মহান্তির ঘর গেরস্থালি দেখভাল করে, রান্না করে দিয়ে যায়। সেই রুক্মিণী বুড়িয়াই মাঝে মধ্যে মেয়ের ঘরটা খুলে ঠিকঠাক করে রাখত। কুন্তাকে ঘরে বসিয়ে নিজের ঝুপড়িতে চলে এলো মহান্তি। রুক্মিণী বুড়িয়া এলে বলে দিতে হবে কুন্তার জন্যে চাল ডাল আর রান্নার জিনিস কিনে দিতে, মাঝে মাঝে ওকে দেখাশোনা করতে। মহান্তি তো বনের মানুষ, ঘরে ওর দম বন্ধ হয়ে আসে। বনের মধ্যেই ওর চলাফেরা, সময় কাটানো। তবে হ্যাঁ, এখন গাইডের কাজ করতে গিয়ে বেশ কিছু অন্যরকম শহুরে মানুষের সঙ্গে দোস্তি হয়েছে ওর। ওরা মহান্তিদাকে চিঠি লেখে, খোঁজখবর নেয়, টাকা পাঠায়, ছুটি পেলেই এখানে এসে ঘুরে যায়। ইদানিং একটা কি অসুখ নাকি ছড়িয়ে পড়ছে, নিঃশ্বাসের মধ্যে তার বিষ ছড়ায়। সে এক মারণ অসুখ, করোনা তার নাম। মজার কথা, সে অসুখ খালি মানুষকেই মারে, অন্য কোনো জানোয়ারকে নয়। হবে না, এত পাপ সইবে কেন? মহান্তি মনে মনে ভাবে, এই যে অকারণে খালি লোভের বশে গাছ কাটা, জানোয়ার মেরে কালোবাজারে বিক্রি করা, এসবের ফল ফলবে না। তবে হ্যাঁ, অন্য রকমের মানুষও আছে যারা এইসব কালোবাজারিদের ধরবার জন্য নিজের জান কবুল করে চেষ্টা করছে। তাদের হয়ে কাজ করতে চায় দামোদর মহান্তি। ঠিক এই রকম একটি ছেলের নাম সুরেশ তামস্কর। সে নাকি বন বিভাগের রেঞ্জার সাহেবের গোপন গোয়েন্দা। মাঝে মাঝে মহান্তির কাছে ফোন মারফত খবর পাঠায়। দামোদর মহান্তিকে একটা মোবাইলও দিয়ে গেছে সম্প্রতি। কুন্তাকে ঘরে বসিয়ে রুক্মিণী বুড়িয়াকে ডেকে সব বুঝিয়ে আবার হাওয়া হয়ে যায় মহান্তি। আজকাল বেশিরভাগ সময়তেই মানুষের সঙ্গে থাকতে তার ভালো লাগে না। কেমন একটা সাধুর মতো মন হয়ে যাচ্ছে তার। আকাশ, বাতাস, জঙ্গল, পাহাড়, জানোয়ার সব কিছুর মধ্যে কোনো ভগবানের পরশ বুঝতে পারেও। আর বুঝতে পারে অপার স্বাধীনতা, যে স্বাধীনতার আলো
মোহান্তি কুন্তার চোখে দেখেছে। কোনো অন্যায়ের কালিমা তাকে ছোট করতে পারে না। হ্যাঁ, মেয়ে বটে একটা, চাবুকের মতো ধারালো, ছুরির ফলার মতো উজ্জ্বল, দুপুরের রোদের মতো তীব্র। ওর কথা ভাবলেই মনটা ভালো হয়ে যায় মোহান্তির। ওর মেয়ে যেন নতুন রূপে আবার ফিরে এসেছে। এক আনমনে এসব চিন্তায় ডুবেছিল মোহান্তি। এমন সময় ওকে চমকে দিয়ে মোবাইলের বাজনা বেজে উঠল। খুব মৃদু একটা রিংটোন, জঙ্গলের নিস্তব্ধতাকে নষ্ট করার মতো নয়, একটা পাহাড়িয়া বাঁশির সুর। এসব ব্যাপার বেশি বোঝে না মোহান্তি। ওর ইচ্ছেও ছিল না এসব দামি জিনিস সঙ্গে করে নিয়ে ঘোরার। তবু সুরেশ তামাশকারের পেরাপিরিতে ফোন আর চার্জার নিতে বাধ্য হয়েছে দামোদর মোহান্তি। আসলে ছেলেটা এত খাঁটি আর জঙ্গলকে এত ভালোবাসে যে ওর কথা ফেলতে পারেনি মোহান্তি। ফোনটাতে কল আসে খালি সুরেশের কাছ থেকে, এছাড়া আর কেউই ওর নম্বর জানে না। সুরেশ ভাইয়ের সঙ্গে কথা বলে তাজ্জব হয়ে গেল মোহান্তি। শিমলিপালার কুলডিহার জঙ্গলে নাকি পশু পাচার আর মেয়ে পাচারের কাজ শুরু হয়েছে। কয়েক মাস আগে এই দুষ্টু চক্রের একটি লোক ভেতরের খবর ওপর মহলে জানিয়ে দেয়। হয়তো টাকা পয়সার ভাগাভাগি নিয়ে কোনো গন্ডগোল হয়েছিল। করোনার অসুখের জন্য অনেক লোকেদের কোনো কাজকর্ম নেই। এদের টোপ খাইয়ে শুরু হয়েছে চোরা শিকারী আর মেয়ে পাচারকারীদের রমরমা। বদ নেশায় আসক্ত উঠতি নওজওয়ান মরদেরা অল্প বয়সী গরিব মেয়েদের বিয়ে করার নামে ভুলিয়ে এনে টাকার বিনিময়ে চালানকারীদের হাতে তুলে দিচ্ছে। বনের পশুদের ধরে অথবা প্রাণে মেরে চালান করা হচ্ছে। এটা একটা বিশাল চক্র, যাতে পৃথিবীর অনেক বড় বড় পয়সাওয়ালা দেশ জড়িয়ে আছে। চীন, সিঙ্গাপুর, আরও কি কি সব জায়গায় ওরা সব রকমের পশুদের মেরে খায়। বাঁদরের মাথার ঘিলু থেকে বাঘের অন্ডকোষ কিছুই বাদ যায় না। সেসব বাজারে পাচার হয়ে যাচ্ছে এখানকার বন্য প্রাণীরা। বোঝাই যাচ্ছে এদের জাল কতটা গভীরে ছড়ানো। নইলে সবার চোখে ধুলো দিয়ে এগুলো করা কি সম্ভব হতো? প্রশাসন থেকে সাধারণ মানুষ, সব স্তরের লোকেরা এই চক্রে জড়িয়ে আছে। আর আছে কোটি কোটি টাকার ব্যবসা। মাত্র কয়েক মাস আগে একটা যুবতী বাঘিনীর টানে এসে পড়া একটা তরুণ বাঘ তাদের ভাব ভালোবাসার সময় চোরা শিকারীর গুলিতে প্রাণ হারায়। বাঘটার পুরো দেহও বেমালুম বেপাত্তা করে দেয়া হয়েছিল। কিন্তু জানাজানি হবার পর নতুন ওপরওয়ালা IAS অফিসার ম্যাডাম সোমিয়া মিশ্রজির দৌলতে তখনকার দুর্নীতিপরায়ণ রেঞ্জার সাহেব রাউতকে বদলি করে নতুন রেঞ্জার সাহেব ভেঙ্কটেশ্বর এসছেন। খুব কড়া আর নীতিবাগী লোক। তার জন্যই কাজ করছে সুরেশ তামাশকার। এবার সুরেশের জন্য খবর সাপ্লাই করতে হবে দামোদর মোহান্তিকে। দামোদর আধ পাগলা আধা সাধু গোছের আপন ভোলা লোক, তাকে কেউ সন্দেহ করবে না। জন্ম থেকে জঙ্গলে তার অবাধ আনাগোনা, তাই সে হতে পারে অদৃশ্য সংবাদদাতা। কেননা তার দুঃখী মানুষের ওপর, জঙ্গলের প্রাণীদের ওপর মমতা আছে। কাজটা কিন্তু করতে হবে খুব সাবধানে।
অপরপক্ষ জানতে পারলে মৃত্যু অনিবার্য। সব শুনে থম মেরে গেল মহান্তি। কুন্তাকে একলা রাখা তবে নিরাপদ নয়, কিন্তু ও যা মেয়ে, ওর ওপর পাহারা বসালে ঝুপড়ি ছেড়ে চলে যাবে নিশ্চয়ই। তবে রুক্মিণী বুড়িয়াটা খুব শেয়ানা, ওকে বলতে হবে যেন কুন্তার ওপর নজর রাখে। এসব কাজের জন্য মাঝে বালেশ্বর যেতে হয়েছিল মহান্তিকে। ওখানকার নতুন হওয়া জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার নাম করে কৌশলে সুরেশ তামাশকারের সঙ্গে আলাপ আলোচনা সেরে নিয়েছে মহান্তি। সুরেশকে এখানকার কেউ চেনে না, তাই সুরেশের সঙ্গে কথা বললে লোকের সন্দেহ হতে পারে। শহরে কেউ কারোর খবর রাখে না, কেউ কাউকে নিয়ে মাথাও ঘামায় না। তার উপর বালেশ্বর ভারী শহর, ওখানে নানান রকম কাজে নানান মানুষের আনাগোনা। তাই ওখানে সুরেশের সঙ্গে কথা বললে কারো চোখে পড়ার সম্ভাবনা নেই। বেশ ভালো রকম একটা দায়িত্ব মাথায় নিয়ে জঙ্গলে ফিরে আসে দামোদর মহান্তি। টাকার লোভে নয়, মানুষের লোভ, নৃশংসতা আর চক্রান্তের প্রতি ঘৃণায়। তামাশকারের কাছে খাঁচায় আটকানো অসহায় প্রাণীগুলোর চেহারা দেখেছে মহান্তি ভিডিও স্ক্রিনে। বনের স্বাভাবিক পরিবেশ থেকে বিনা দোষে এরা মানুষের লোভের আর বদ খেয়ালের শিকার হচ্ছে। দেখলেই মন বিষিয়ে যায়। অবরুদ্ধ রাগে সমস্ত শরীর থরথর করে কাঁপতে থাকে। তবে কি বনদেবীর প্রবাদ, জঙ্গলের প্রবাদ সবই মিথ্যে? সেই ছোটবেলার থেকে যে শুনে আসছে বনদেবীর মন্দিরের শিলা নাকি খুব জাগ্রত। সেখানে একটা ছোট্ট কুণ্ডের ভেতরে মাটির বুকের গভীর থেকে বুদবুদ কেটে উঠে আসে স্বচ্ছ জল, সেই কোন রামায়ণ মহাভারতের সময় থেকে। তারপর সেই জল কালো পাথরের মধ্যে দিয়ে ঝর্ণা হয়ে বয়ে যায়। সেই ঝর্ণার জলে লুকোনো ৫টা পাথরের স্বয়ম্ভু শিবলিঙ্গ আছে, যার অভিষেক হচ্ছে রাত্রি দিন আপনার থেকে বয়ে যাওয়া ঝর্ণার জলে। সেখানে যে যা চায় তাই পায়। সেখানে বনদেবীর শিলার থেকে বের হয়ে জঙ্গলের দেবী সব পশু পাখি গাছপালাকে রক্ষা করেন। ক্রোধের সময় তার কপালের তৃতীয় নয়ন থেকে আগুন বেরিয়ে সব অন্যায়কে ভস্ম করে দেয়। হায়, এই যুগে হয়তো সেসব প্রবাদের দিন শেষ হয়ে গেছে। এখন খালি অন্যায়ের বারবারন্ত ছড়িয়ে পড়ছে দাবানলের মতো। বালেশ্বর থেকে ফিরতি পথে বনদেবী শিলায় পুজো দেয় মহান্তি। অনেক মনঃসংযম করে, ব্যাকুলভাবে কুন্তার নিরাপত্তার জন্য প্রার্থনাও করে। আর প্রার্থনা করে বনের অবলা পশু পাখিদের জন্য। অনেকক্ষণ পুজো করবার পর প্রণাম করবার সময় মনে হয় যেন শিলার উপরিভাগে একটা আলোর বিন্দু জ্বলজ্বল করছে। তবে কি তা মায়ের তৃতীয় নয়ন? তবে কি তিনি মহান্তির আর দুঃখী পশু পাখিদের আরতি শুনতে পেয়েছেন? বেশ কদিন পরে নিজের ডেরায় ফিরে আসে মহান্তি। চারপাশে একটা সুন্দর আরামদায়ক আবহাওয়া। গতকালই নাকি একটা কালবৈশাখীর ঝড় আর শিলাবৃষ্টি হয়ে গেছে। জঙ্গলের গ্রীষ্মের দাবদাহ কেটে আচমকা একটা স্নিগ্ধ সুন্দর আমেজ দেখা দিয়েছে। কুন্তার ঘরের পাশ থেকে চকিতে বেরিয়ে আসে বুড়ি রুক্মিণী। এদিক ওদিক তাকাতে তাকাতে মহান্তির পায়ে পায়ে ওর সঙ্গে
মহান্তির ঝুপড়ির ঘরের মধ্যে এসে ভেতর থেকে ঘরের আগল তুলে দেয়। তারপর কাছে এসে চাপা স্বরে জানায় এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে। ল্যাংড়া জগা ওকে এসে 10,000 টাকা আগাম দিয়ে গেছে কুন্তাকে পাচার করবার আগাম হিসেবে। সামনের বুদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যের আগে কুন্তাকে খাবারের জলের সঙ্গে কড়া ঘুমের ওষুধ খাওয়াতে হবে। তারপর রোজ দিন যেমন কুন্তা পাহাড়ের মাথায় জঙ্গলে ঘুরতে যায়, সেই সময় ও নিস্তেজ হয়ে পড়লে ওরা সবাই মিলে কুন্তাকে কটকের হাসপাতালে নিয়ে ভর্তি করবে ঘুমের ইঞ্জেকশন দিয়ে। বুড়ি ওদের সঙ্গে যাবে। এরপর কুন্তাকে কোনো বড় আদমি শাদি করে নিজের বাড়িতে নিয়ে তুলবে। তখন বুড়িয়ার ছুটি। সব কাজ শেষ হলে 2 লক্ষ টাকা পাবে ও। আর একদিন বাদেই পূর্ণিমা। বুড়িয়া রাজি হয়েছে যাতে ওদের সব মতলব ও জানতে পারে। এবার মহান্তি যেন যা করবার করে। ল্যাংড়া জগা নাকি বৃষ্টির পর ঝর্ণার পাশে কাদায় বাঘের পায়ের ছাপও দেখেছে। সেই ঝর্ণা যেখানে কুন্তা প্রায়ই স্নান করতে যায়। বুড়িয়া যেন কুন্তাকে সেখানে যেতে বারণ করে দেয়। এমনিতে চিন্তা নেই, জগার মালিক রথবাবু পাকা শিকারী, যে কোনো দিন ওই বাঘটাকে শিকার করে ফেলবেন নিশ্চয়। তবু তার আগে কুন্তা যেন বাঘের পেটে না যায়। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় বলে একটা কথা আছে। মহান্তি যেন শুনেছিল, এখন সেরকমই ঘটছে। বুদ্ধ পূর্ণিমা তো কাল বাদ দিয়ে পরশুদিন। ভাগ্যে ফিরে এসেছে মহান্তি। আকস্মিক উত্তেজনায়, রাগে মানুষের স্নায়ু অবশ হয়ে যায়। হিতাহিত জ্ঞান হারিয়ে কাজকর্মে ভুল হয়ে যায় সবার। কিন্তু দামোদর মহান্তি সেই ধাতুতে গড়া নয়। এই খবরে তার মাথা গরম না হয়ে হয়ে উঠল বরফের মতো শীতল। এবার এই ঠান্ডা মাথায় খুব দ্রুত চিন্তা করতে হবে ওকে। 2টো ব্যাপারে খটকা লাগলো ওর। কটকের হাসপাতালে তুলবে কেন? নিশ্চয়ই পুলিশের চোখে ধুলো দিয়ে বাচ্চা হবার নাম করে আর কারো বিয়ে করা বউ সাজিয়ে লুকিয়ে রাখার জন্য। আর দ্বিতীয়, কুন্তা যেই ঝর্ণায় চান করতে যায় সেখানে ল্যাংড়া জগা বাঘের পায়ের ছাপ দেখেছে। ওই ঝর্ণার আড়ালে একটা গোপন গুহা আছে, যার মুখ অনেক দূর ঘুরে অন্য পাহাড়ের মধ্যে দিয়ে লুকোনো জঙ্গলের সুড়িপথে শেষ হয়েছে। ওই প্রান্তে শিমলিপালের জঙ্গল, আর গুহার এই প্রান্তে কুলডিহার অরণ্য। গুহার মুখ ঝর্ণার জল আর গুহার মুখের ওপর গজিয়ে ওঠা বিশাল বটগাছের ঝুড়িতে ঢাকা। এই গুহার কথা মহান্তি ছাড়া অন্য কোনো মানুষ জানে না। খালি একবার ওই ঝর্ণার জলে স্নান করতে গিয়ে নিজের খেয়ালে পাথরের গায়ে লেগে থাকা ফার্নের গাছ তুলতে গিয়ে পা হড়কে তলিয়ে যায় মহান্তি। তারপর নাকানি চোবানি খেতে খেতে জলের স্রোতের মধ্যে ছিটকে পড়ে। গুহার ভেতরে কোনো রকমে বেঁচে ওঠে মহান্তি। তখনই দেখে নিচে জলের ধারা। সেই পথ বেয়ে অন্ধকারে হাতড়ে হাতড়ে ভেতরে গেলে গুহা ক্রমশ বড় হয়ে ওঠে। সেখানে দেওয়ালের ওপরে দোতলার মতো পাথরের খাঁজে চ্যাটানো চাতাল, খুব অন্ধকার। আর তার উপরে আরো অনেক দূর হেঁটে গেলে গুহার অন্য মুখ। সেখানে সুড়িপথ বেয়ে এগিয়ে চললে শিমলিপালের জঙ্গলের মধ্যে এসে পড়া যায়। তবে কি বাঘটা
ওদিকের জঙ্গল থেকে গুহাপথে এদিকে এসে পড়েছিল? না, ওটা ওর গোপন আস্তানা? ল্যাংড়া জগা টের পেয়ে গেলে তো সর্বনাশ। আরো কত পশু পাচার করবে কে জানে। অন্তত মানুষের চোখ এড়িয়ে বাঘের লুকিয়ে থাকার মতো একটা জায়গা তো থাকা চাই। যাই হোক, যা করবার এই একদিনের মধ্যেই করে ফেলতে হবে। ফোনে তামাশকারের সঙ্গে পরামর্শ করে দামোদর মোহান্তি। তামাশকার কালকেই একটা সাইলেন্সার লাগানো বন্দুক নিয়ে রাতের অন্ধকারে জঙ্গলের কিনারায় একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়াবে। তারপর ও আর মোহান্তি অন্ধকারে জঙ্গলের পথে ঝুপড়িতে ফিরে আসবে। সকালে মোহান্তি লোক দেখিয়ে বালেশ্বরের দিকে চলে যাবে কোনো বিশেষ দরকারে। বুড়িয়া কুন্তার সঙ্গে থেকে ল্যাংড়া জগার সঙ্গে যোগাযোগ রাখবে। কুন্তা সন্ধ্যার সময় যে জঙ্গলটায় আপন মনে ঘোরাঘুরি করে সেটা একটা পাহাড়ের মাথায়। সেখান থেকে কিছুটা নিচে একটা ন্যাড়া উপত্যকা, ঘাস আর পাথরে ঢাকা। তার অন্য ধারে আরও একটা পাহাড়। সেই পাহাড়টা থেকে কুন্তার পাহাড় আর নিচের উপত্যকায় চোখ লাগিয়ে গাছের ঝোপের মধ্যে লুকিয়ে রইল মোহান্তি আর তামাশকার। কেননা উপত্যকার একটা চ্যাটালো পাথরের ওপরে ল্যাংড়া জগা আর তার মালিক বিকেল থেকে তাঁবু গেড়েছে। তাঁবুর মুখে চেয়ার পাতা, পান ভোজনের আসর বসেছে ভালোই। এবার সঙ্গে অন্য লোকজন আনেনি ওরা, বোধহয় সাক্ষী রাখতে চায় না। সেবারে বাঘ শিকারের পর খামুখা দলের একজনের বেইমানির জন্য সব জানাজানি হয়ে ব্যবসার দফা রফা। তাই এখন থেকে খুব কম লোক দিয়ে কাজ সারতে হবে ওদের। সন্ধ্যা নামছে। জগাদের তাঁবু আর চেয়ার তামাশকারের বন্দুকের নিশানার মধ্যে। তামাশকারের টিপ অভ্যর্থ, সেরকম কিছু বুঝলেই গুলি চালাতে হবে। কুন্তাকে দেখা গেল নিজের মনে বেখেয়ালে সামনের পাহাড়ের জঙ্গলের মধ্যে চলাফেরা করতে। বুদ্ধ পূর্ণিমার জ্যোৎস্না ফুটে উঠেছে ফিনকি দিয়ে। তার স্বচ্ছ সুন্দর আলোয় ভেসে যাচ্ছে চরাচর। থেকে থেকে পিউ কাহার মিষ্টি তীব্র শীষ পাহাড়ের স্তব্ধতা কেটে এক অনৈসর্গিক সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছে আকাশে বাতাসে। রাতছাড়া পাখিরা চাঁদের আলোয় সব ভুলে গান করে উঠছে। বৃষ্টি ধোয়া পরিষ্কার আকাশে চাঁদের আলোর দ্যুতি এত মোহময়, এত অলৌকিক যে সব কিছু অপার্থিব বলে মনে হয়। চারপাশে ঝিঁঝির আওয়াজ, পাখির ডাক, সব মিলিয়ে একটা ঐক্যতান শুরু হয়ে গেছে। সে আওয়াজ শব্দহীন আরণ্যক সৌন্দর্যের মধ্যে একটা সুরের মোহজাল তৈরি করে তুলেছে, কোনো শিল্পীর সৃষ্টি করা আবহ সঙ্গীতের মতো। নিষ্পন্দ হয়ে অপেক্ষা করতে করতে ওরা লক্ষ্য করল কোনো অলৌকিক মন্ত্র বলে যেন আচম্বিতে সব আওয়াজ একসঙ্গে থেমে গেল। এখন শুধু অপার নিস্তব্ধতা। চেয়ে দেখল কুন্তা পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছে। জ্যোৎস্নার আলোয় তার হলুদ রঙের শাড়ি আগুনের শিখার মতো দীপ্তি ছড়াচ্ছে। শয়তান দুটো মত্ত অবস্থায় পিশাচের মতো আওয়াজ করে হাসছে, ইশারায় ডাকছে ওকে, অশ্লীল ইঙ্গিত করছে। তারপর দু হাত মেলে মাতাল লোকটা ওকে ধরবার জন্য ছুটে এগিয়ে গেল। আর সেই মুহূর্তে জ্বলন্ত বিদ্যুৎ শিখার মতো একটা হিংস্র বাঘ
ভয়ঙ্কর গর্জনে চারপাশ কাঁপিয়ে এক লাফে ঝাঁপিয়ে পড়ে ওর মাথার খুলিটা এক থাবায় উড়িয়ে দিল। মাথার ঘিলু আর রক্তে মাখামাখি হয়ে গেল ওর বিকৃত মুখ, আর তার পরের মুহূর্তেই ল্যাংড়া জগার শরীরটা তুলে একটা ঝাঁকুনি দিয়ে ওর ঘাড় মোটকে চোখের পলকে জঙ্গলে মিলিয়ে গেল একটা হলুদ বিভীষিকার মতো। মোহান্তির হাত থেকে বাইনাকুলার ছিটকে পড়ল, তামাশকারের হাত থেকে খসে পড়ল বন্দুক। দাঁতে দাঁত লেগে অজ্ঞান হয়ে পড়ে রইল দুজনে। কতক্ষণ ওরা পড়েছিল কে জানে। জ্ঞান ফিরতে দেখল চাঁদ মধ্য গগনে, রাত গভীর। কুন্তাকে আর পাওয়া গেল না, ঝুপড়ি খালি, কেবল বাঘে মারা লাশ দুটো পড়ে আছে। ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে পারল না ওরা। কুন্তাকে তবে ওদের সামনে বাঘিনী হয়ে গেল? তবে কি ও মানুষ ছিল না? ও কি ছিল? অরণ্যের আদিম আত্মা? এই ঘটনার পর মাস দুয়েক কেটে গেছে। মোহান্তি ঝর্ণার ওপরের বিশাল বটগাছটার ঝোপে বসে কুন্তার কথা ভাবছে। এমন সময় ঝর্ণার জলের মধ্যে দিয়ে গুহার মুখ ফুঁড়ে দুটো সোনালি রং মোটাসোটা গোলগাল বাঘের বাচ্চা খেলা করতে করতে বাইরে বেরিয়ে এলো। ওরা ওকে থাবড় মেরে চাপড় মেরে টলমল পায়ে কুস্তি করতে ব্যস্ত। দু চোখ কচলে দামোদর মোহান্তি দেখছে, এ কি স্বপ্ন না সত্যি? এবার গুহার ভেতর থেকে রাজেন্দ্রাণীর মতো বেরিয়ে এলো একটা বাঘিনী। তারপর ওদের দুজনকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে এগিয়ে গেল। যাবার আগে এক মুহূর্ত স্থির হয়ে পেছনে ফিরে যেন মোহান্তির দিকে তাকালো, আর সেই চাউনিতে কুন্তার চোখ দেখতে পেল মোহান্তি। বুঝতে পারল মারের কালশিটের দাগ নয়, ওর সোনা রং গায়ে ছিল বাঘের কালো ডোরা দাগ। বুঝতে পারল শোকের স্তব্ধতার জন্য বোবা হয়ে যায়নিও। ও ছিল জঙ্গলের প্রাণীর মতো নির্বাক। বুঝতে পারল ওই ছিল সেই বাঘিনী যার ভালোবাসার বাঘটিকে হত্যা করেছিল ওই দুই নরপিশাচ। বাঘিনীটা চোখের আড়ালে মিলিয়ে যাবার পর মোহান্তি অবাক হয়ে দেখল ওর দু চোখ দিয়ে অবিরাম চোখের জল গড়িয়ে পড়ছে। যে মানুষ সারা জীবন কোনো শোকে কখনো কাঁদেনি, সেই মানুষের চোখে জল। দু হাতে চোখের জল মুছতে মুছতে মোহান্তি ভাবছিল, এটা কি কুন্তাকে হারানোর দুঃখে, না ওর মা হবার আনন্দে? কে জানে। শুনলেন শোধ, কলমে সুনন্দা মিত্র। গল্পটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল তাহাদের কথা। আর আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামটাও ফলো করবেন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমি, কাকলি। শুনতে থাকুন তাহাদের কথা।